সেই 2023 সাল থেকেই পুরো ইন্ডিয়ার হেডেক ট্রাভিস হেড, যাকে আমরা এতদিন থেকে আউট করতে পারছিলাম না, অবশেষে বোলাররা তাকে আউট করার উপায় খুঁজে পাচ্ছে। এই আইপিএল এ টিমগুলো তাকে অনেকটাই আটকে রেখেছে। আসলে আইপিএল এ এখন যে পরিমাণে প্ল্যানিং, যে পরিমাণে স্ট্র্যাটেজি বানানো হয় আর যে পরিমাণে অ্যানালাইসিস করা হয়, তা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে অনেকটা ছাপিয়ে গিয়েছে। একই স্টাইলে আপনি বেশি দিন সাকসেস পাবেন না। ট্রাভিস হেডকেও বোলাররা এখন প্রপার প্ল্যান করে আউট করছে। বোলাররা ট্রাভিস হেডের বিরুদ্ধে কিভাবে সফল হচ্ছে, কি প্ল্যান করে তাকে আউট করছে, তার উইকনেসটা কোথায়, সেই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওটাতে আমি আলোচনা করব। ট্রাভিস হেডকে আউট করার বেস্ট উপায় হচ্ছে স্টাম্প লাইনে বল পিচ করে বলকে বাইরের দিকে নিয়ে যান। কারণ ট্রাভিস হেড হচ্ছে এমন একজন ব্যাটার যার ফুটওয়ার্ক খুব বেশি নেই, তার পা বেশি চলে না, তিনি হাত দিয়েই বলের লাইনে পৌঁছে খেলার চেষ্টা করেন। ফলে বল স্টাম্প লাইন থেকে বাইরের দিকে নিয়ে গেলে ক্যাচ ওঠার একটা সম্ভাবনা সবসময় থাকে। বাঁহাতি ফাস্ট বোলাররা তাকে কিভাবে আউট করতে পারে তার বেস্ট এক্সাম্পল দেখিয়েছেন আগের আইপিএল এ মিচেল স্টার্ক আর অর্শদীপ সিং। তারা কি করেছেন, ওভার দ্য উইকেট থেকেই গুড লেন্থ এরিয়ায় একটু পিছনের দিকে বল করে বলকে মিডল স্টাম্প বা অফ স্টাম্পে পিচ করিয়ে বাইরের দিকে নিয়ে গেছে। এই ক্ষেত্রে কি হয়, ট্রাভিস হেডের তো ফুটওয়ার্ক বেশি নেই, এক্ষেত্রে হেডের অফ স্টাম্প এক্সপোজ হয়ে যায়, ফলে বোল্ড হওয়ার একটা সম্ভাবনা বাড়ে আর স্লিপেও ক্যাচ যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর আপনি যদি ডানহাতি ফাস্ট বোলার হন তাহলে কি করতে পারেন, ওভার দ্য উইকেট থেকেই স্টাম্প লাইনে বল পিচ করিয়ে বলকে লম্বা সুইং করে বাইরের দিকে নিয়ে যান। বৈভব অরোরা আগের বার ফাইনালে আর এবারও হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডকে এই সেম পদ্ধতিতে আউট করেছেন। আগের বার ফাইনালে কি করেছিলেন, তিনি বলকে লেগ স্টাম্পে পিচ করান এবং লম্বা সুইং করে বাইরের দিকে নিয়ে যান। এক্ষেত্রে ট্রাভিস হেড দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র হাত চালান, ফলে কিপারের হাতে ক্যাচ দিয়ে দেন। আর এবার আইপিএল এ কি করেছেন, বলকে অফ স্টাম্পে পিচ করিয়ে লম্বা সুইং করে বাইরের দিকে নিয়ে যান। ট্রাভিস হেড সামনের দিকে বড় শট খেলার চেষ্টা করেন এবং মিড অফের হাতে ক্যাচ দিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত বল সুইং করবে ততক্ষণ এই প্ল্যানটা কাজে লাগবে, কিন্তু বলের সুইং শেষ হয়ে গেলে তখন ট্রাভিস হেডকে কিভাবে আউট করতে পারে তার বেস্ট এক্সাম্পল দিয়েছেন তুষার দেশপান্ডে। আগের বার আইপিএল এ চেন্নাইয়ের হয়ে এবং এই আইপিএল এ রাজস্থানের হয়ে তিনি সেম কাজটা করে দেখিয়েছেন। তিনি কি করেন, ওভার দ্য উইকেট থেকেই অফ সাইডে ট্রাভিস হেডের হিটিং আর্ক থেকে বাইরে একটু সামনের দিকে বল করেন, ফলে ট্রাভিস হেড এক্সট্রা কভার বা ডিপ এক্সট্রা কভারের হাতে ক্যাচ তুলে দেন। এই গেল ফাস্ট বোলাররা মোটামুটি ভাবে এইরকম করে প্ল্যান করে ট্রাভিস হেডকে আউট করেছেন। এবার দেখি স্পিনাররা তাকে কিভাবে আটকে রেখেছেন। স্পিনাররা তাকে কিভাবে আটকাবে তার বেস্ট এক্সাম্পল দিয়েছেন রবি বিষ্ণই। 2023 সালের বিশ্বকাপের পরে অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার যে টি-20 সিরিজটা হয়, সেখানে রবি বিষ্ণই কি করেন, বলকে লেগ স্টাম্পে পিচ করান এবং টার্ন করে বল হেডের অফ স্টাম্পে গিয়ে লাগে। বলকে লেগ স্টাম্পে পিচ করান এবং হেড সেম ভাবে দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন, ফলে বল টার্ন করে হেডের অফ স্টাম্পে গিয়ে লাগে। এবার আইপিএলও তিনি সেম কাজটাই করেছেন, কিন্তু এবার কি করেন, বলকে স্টাম্পের ভিতরে পিচ করান এবং টার্ন করে বল বাইরের দিকে নিয়ে যান। হেড সামনের দিকে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন। যদিও পুরান ক্যাচটা ধরতে পারেনি, ফলে রবি বিষ্ণইও হেডের উইকেটটা পায় না, কিন্তু ট্রাভিস হেডকে আটকে রেখেছেন রবি বিষ্ণই এই পদ্ধতিতে। এখানে আরেকটা অবাক করা রেকর্ড আছে। বর্তমানে মডার্ন ডে ক্রিকেটে বাঁহাতি ব্যাটারদের সামনে বাঁহাতি অর্থোডক্স স্পিনারকে কোনো টিমই ইউজ করে না। বিশেষ করে যদি সেই বাঁহাতি ব্যাটারটা হয় ট্রাভিস হেড, তাহলে কোনো টিমই তার বিরুদ্ধে বাঁহাতি অর্থোডক্স স্পিনারকে ইউজ করে না। কিন্তু বাঁহাতি স্পিনার যারা অ্যাঙ্গেলের সাথে বলকে বাইরের দিকে নিয়ে যেতে পারে, সেই সমস্ত স্পিনারদের বিরুদ্ধে হেডের রেকর্ড কিন্তু খুব ভালো না। অক্সর প্যাটেল থেকে আউট করেছেন, ইমাদ ওয়াসিম থেকে আউট করেছেন। এক্ষেত্রে যে কোনো অর্থোডক্স স্পিনার কিন্তু হবে না। যেই স্পিনার বল অ্যাঙ্গেলের সাথে বাইরের দিকে নিয়ে যেতে পারবে, সেই স্পিনারদের বিরুদ্ধে ট্রাভিস হেড কিন্তু ফেসে যান। মোটামুটি এইরকম ভাবে প্ল্যান করে ট্রাভিস হেডকে বোলাররা কিন্তু এখনো পর্যন্ত আউট করেছে। কিন্তু এখানে একটা বিষয়ে খুব কেয়ারফুল থাকতে হবে যে ট্রাভিস হেডকে আউট করতে হলে অ্যাকুরেটলি টু দা পয়েন্ট, টু দা প্ল্যান কিন্তু বল করতে হবে। ট্রাভিস হেডের সামনে মার্জিন অফ এরর খুবই কম। আপনি যদি প্ল্যান থেকে একটু এদিক ওদিক বল করেন তাহলে কিন্তু পিটানি খাবেন। সামনের ম্যাচগুলোতে বোলাররা আরো ট্রাভিস হেডের বিরুদ্ধে এরকম ভাবে প্ল্যান খাটাবে। এই প্ল্যানেই তারা ট্রাভিস হেডকে আউট করার চেষ্টা করবে। এখন দেখার বিষয় যে এই প্ল্যানটাকে কাউন্টার করার জন্য ট্রাভিস হেড পাল্টা কি প্ল্যান নিয়ে আসেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।